আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আগামীকাল 9 মে শনিবার 2026 চলে আসলাম দেশের উপর তীব্র ঝড় বৃষ্টি, নিম্নচাপ, কালবৈশাখী, শিলাবৃষ্টি এবং বন্যার সম্ভাবনা নিয়ে। ঘূর্ণিঝড়ের খবর। চলতি সপ্তাহের শেষের দিকে দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ সৃষ্টি হতে পারে, তবে ঘূর্ণিঝড় হবে কিনা তা নিয়ে এখনও কোনো সতর্কবার্তা দেওয়া হয়নি আবহাওয়া অধিদপ্তর থেকে। মেঘ বৃষ্টির খবর। দেশ থেকে বৃষ্টিবলয় বিদায় নিয়ে দেশের ওপর বাড়তে শুরু করছে তাপমাত্রা। আজ রাত থেকে আগামীকালের মধ্যেই দেশের 18টি জেলার উপর দিয়ে বিক্ষিপ্ত বজ্রবিদ্যুৎ সহ কালবৈশাখী এবং কোথাও কোথাও ভারী বৃষ্টি নিয়ে পূর্বাভাস দিল আবহাওয়া অধিদপ্তর। আগামী 14 তারিখ থেকে 20 তারিখের মধ্যেই আবারও উত্তরাঞ্চলের জেলায় জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত নিয়ে বিশেষ সতর্কবার্তা জারি করল আবহাওয়া অধিদপ্তর। বন্যার খবর। সুনামগঞ্জ, হবিগঞ্জ ও নেত্রকোনার জেলার হাওর সংলগ্ন নিম্ন অঞ্চল বন্যার পরিস্থিতি উন্নতি হতে পারে, তবে আগামী এক সপ্তাহের মধ্যে উত্তর পূর্ব সিলেট বিভাগের অধিকাংশ জেলার উপর আবারও বন্যা নিয়ে সতর্কবার্তা জারি করতে পারে আবহাওয়া অধিদপ্তর থেকে। প্রিয় দর্শক, এই মুহূর্তে আমরা সরাসরি চলে আসলাম আবহাওয়ার ইউরোপিয়ান মডেলের রাডার স্যাটেলাইট ইমেজের মধ্যে। আজ রাতের মধ্যে ভারতের পশ্চিমবঙ্গের উপর বজ্রবাহী মেঘ তৈরি হচ্ছে। পশ্চিমবঙ্গের জেলায় জেলায় আজ রাতের মধ্যে ধেয়ে আসছে শক্তিশালী কালবৈশাখী ঝড় এবং কোথাও কোথাও প্রচণ্ড বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাত। এছাড়া বাংলাদেশের পশ্চিম দিকের কিছু কিছু জেলার উপর বিক্ষিপ্ত বজ্র সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আজ রাতের মধ্যে। তো আজ শুক্রবার 8 মে, আগামীকাল শনিবার 9 মে কেমন থাকতে চলছে আগামী 24 থেকে 48 ঘন্টার আবহাওয়া, কোন কোন জেলাগুলোর উপর হতে পারে ভারী বৃষ্টি এবং কালবৈশাখী, তো সম্পূর্ণ বিস্তারিতভাবে জানিয়ে দেবো। তো ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখবেন। ভালো লাগলে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনে ক্লিক করে রাখবেন। আর ভিডিওটি আপনি কোন জেলা থেকে লাইভ দেখছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। প্রিয় দর্শক বন্ধুরা, ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি বিশেষ করে আগামীকাল শনিবার 9 মে সারা দেশের বেশ কিছু এলাকায় আকাশ প্রায় পরিষ্কার থাকতে পারে, তবে পশ্চিমবঙ্গের উপর দিয়ে একটি কালবৈশাখী ঝড় তৈরি হতে পারে, যা বিশেষ করে শাইলকুপা, পাবনা, মেহেরপুর, রাজশাহী বিভাগের উপর দিয়ে তাণ্ডব চালাতে পারে। সিংড়া সহ এখানে অধিকাংশ এলাকায় আগামীকালের মধ্যে প্রচণ্ড বজ্রসহ বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে। এছাড়া খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের উত্তরাঞ্চলের কোথাও কোথাও হালকা মাঝারি বিক্ষিপ্ত বজ্রসহ বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। এছাড়া এদিকে লোহাগাড়া, যশোর, ফরিদপুর, ঢাকা, তারপর মাদারীপুর, বরিশাল, ঝালকাঠি, পটুয়াখালী, তারপর এদিকে শিবনগর, সাতক্ষীরা, তারপর চন্দননগর বেশ কিছু এলাকায় তীব্র বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। এরপরে রবিবার 10 তারিখের আপডেটে যদি আমরা একটু যাই, দেশের উত্তর পশ্চিমাঞ্চলে শুরু হতে পারে প্রচণ্ড বজ্রসহ বৃষ্টিপাত, তখন কিন্তু রাজশাহীর দিকে, তারপর রয়েছে মহাদেবপুর, এদিকে রয়েছে বালুরঘাট, দিনাজপুর, মালদা, তারপর ধুলিয়া, শিবগঞ্জ এই অঞ্চলে, রংপুর সহ এখানে বিক্ষিপ্ত আকার বজ্রসহ বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে আগামী 10 মে নাগাদ। এছাড়া ঢাকা বিভাগের উত্তরাঞ্চলীয় তীব্র বজ্রসহ কম বেশি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে, যেমন তার টাঙ্গাইল, নাগারপুর, তারপর রয়েছে বেহারা, এদিকে রয়েছে বাঁশটাইল, ভালুকা, ত্রিশাল, ময়মনসিংহ বিভাগের বিভিন্ন অঞ্চল জুড়ে কালবৈশাখী ঝড় এবং ব্যাপক বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে। এরপরে সোমবার 11 মের আপডেটে চলে আসলাম। সারা দেশের বেশ কিছু এলাকায় আকাশ আংশিক মেঘলা সহ পরিষ্কার থাকতে পারে, তবে বিকেল থেকে সন্ধ্যা ও রাতের মধ্যে এদিকে ফরিদপুর, শাইলকুপা, মাগুরা, তারপর করসাদপুর এবং এদিকে যশোর, নড়াইল, তারপর গোপীনাথপুর, অভয়নগর, মকসুদপুর, তারপর এদিকে রয়েছে শিবচর এলাকায় দোহার, তারপর এদিকে ঢাকা, ধামরাসহ নাগারপুর, বাঁশটাইল এই অঞ্চলের দিকে তীব্র বজ্রসহ বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তো এ হচ্ছে মূলত বৃষ্টিপাতের সতর্কতা। দেশের বিভিন্ন এলাকায় বিক্ষিপ্ত বজ্রসহ বৃষ্টি এবং হঠাৎ করে মেঘ তৈরি হয়ে কালবৈশাখী আঘাত আনতে পারে আগামী কয়েকদিন, তবে একটানা ভারী বর্ষণ বা ভারী বৃষ্টিপাত হওয়ার তেমন সম্ভাবনা নেই। তবে বিশেষ করে আগামী 14 তারিখ থেকে বিরাট বড় পরিবর্তন আসছে দেখা যাচ্ছে। দেশের উত্তরাঞ্চলের জেলায় জেলায় প্রবেশ করতে পারে শক্তিশালী কালবৈশাখী এবং ব্যাপক বজ্রসহ বৃষ্টিপাত এবং ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা। সিলেট বিভাগের কোথাও কোথাও প্রায় 300 মিলিমিটার প্লাস বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে আগামী 14 মে থেকে 20 তারিখের মধ্যেই। আবারও উত্তরাঞ্চলে ব্যাপক বৃষ্টিপাতের সম্ভাবনা এবং ভারী বৃষ্টিতে এখানে কোথাও কোথাও রাস্তাঘাট, নদী নালা কিন্তু ডুবে যেতে পারে, আবারও বন্যার কবলে পড়তে পারে উত্তর পূর্ব কয়েকটি জেলা। তো আমরা নজর রাখছি, অবশ্যই আপনাদেরকে জানাবো। আর এদিকে বালুরঘাট, ঘোড়ারঘাট, রংপুর, দিনাজপুর এবং এদিকে দেখুন খেরানদিঘি সহ এই অঞ্চলে তীব্র বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি এবং কোথাও কোথাও প্রচণ্ড বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। বৃহস্পতিবার 14 মে থেকে উত্তরাঞ্চলের জেলায় জেলায় আবারও ভারী বৃষ্টিপাতের লাল সতর্কতা কিন্তু জারি করা হয়েছে দেখুন। তো অবশ্যই আগাম সতর্কতা অবলম্বন করবেন। এইবার আমরা সরাসরি চলে যাব বঙ্গোপসাগর আপডেটে। বঙ্গোপসাগরে নিম্নচাপ বা ঘূর্ণিঝড় তৈরি হওয়ার সম্ভাবনা আছে কিনা দেখুন। বঙ্গোপসাগরে আমরা দেখতে পাচ্ছি, বিশেষ করে আমরা সরাসরি চলে যাচ্ছি, আর মাত্র কয়েকদিন পরে একটি ঘূর্ণাবর্ত নিম্নচাপ সৃষ্টি হতে পারে, বিশেষ করে দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে শ্রীলঙ্কা
শ্রীলঙ্কার গা ঘেঁষে একটি নিম্নচাপ সৃষ্টি হতে পারে। দেখুন অনুকূল পরিবেশ কিন্তু তৈরি হতে পারে, যা ধীরে ধীরে চলতি সপ্তাহের শেষের দিকে উত্তর পশ্চিম দিকে অগ্রসর হয়ে এখানে দক্ষিণ ভারতের উপকূলীয় অঞ্চলে আঘাত আনতে পারে, সঙ্গে ব্যাপক আকারে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে। এছাড়া দেখুন বিশেষ করে দক্ষিণ বঙ্গোপসাগর কিন্তু খুবই উত্তাল হতে পারে, পাশাপাশি উত্তর বঙ্গোপসাগর কিন্তু উত্তাল হতে পারে। নিম্নচাপের হাত ধরে উপকূলীয় বেশ কিছু অঞ্চলে দমকা বাতাস প্রবাহিত হতে পারে। খুলনা, বরিশাল, ঝালকাঠি, পটুয়াখালী, পিরোজপুর, লালমোহন, মঠবাড়িয়া, কলাপাড়া, সন্দ্বীপ, হাতিয়া উপকূলীয় অঞ্চলে প্রচণ্ড দমকা বাতাস প্রবাহিত হতে পারে। এদিকে কলকাতা সহ তারপর ঢাকা বিভাগের অধিকাংশ এলাকায় তখন কিন্তু ব্যাপক আকারে দমকা বাতাস প্রবাহিত হতে পারে। তবে ঘূর্ণিঝড় হওয়ার মতো কোনো সম্ভাবনাই কিন্তু এখনও পর্যন্ত দেখা যাচ্ছে না। তবে মূলত চলতি মে মাসের মধ্যে ঘূর্ণিঝড় তৈরি হয়ে থাকে, তবে এখনও পর্যন্ত ঘূর্ণিঝড় হওয়ার তেমন আভাস কিন্তু দেখা যাচ্ছে না। তবে এদিকে দেখুন আরব মহাসাগর বুকে কিন্তু ঘূর্ণিঝড় তৈরি হওয়ার সম্ভাবনা থাকবে। তো এবার আমরা সরাসরি চলে যাব দেশের কোন কোন জেলাগুলোর উপর কী পরিমাণ বা কত পরিমাণ বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। পরের 5 দিনে দেশের কোথাও তেমন ভারী বর্ষণের সম্ভাবনা নেই, তবে পরের 10 দিনে উত্তরাঞ্চলে ভারী বৃষ্টিপাতের প্রবল সম্ভাবনা রয়েছে। এরই মধ্যে সিলেট বিভাগের জেলায় জেলায় ব্যাপক আকারে বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু রয়েছে। এদিকে সিলেট প্রায় 300 মিলিমিটার উপরে, প্রায় 350, 60, 70 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের পূর্বাভাস দিচ্ছে আবহাওয়ার ইউরোপিয়ান মডেল। এখানে উত্তরাঞ্চলের জেলায় জেলায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের প্রবল সম্ভাবনা দেখা যাচ্ছে। খুলনা, বরিশাল, চট্টগ্রাম বিভাগের দিকে দক্ষিণাঞ্চলে বৃষ্টির প্রবণতা অনেকটাই কম থাকবে। বিক্ষিপ্ত হালকা বৃষ্টিপাত হলেও ভারী বর্ষণ হওয়ার তেমন সম্ভাবনা নেই। তো এ হচ্ছে মূলত আজকের আবহাওয়ার লেটেস্ট আপডেট। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।